হঠাৎ করেই শ্বশুরবাড়িতে যেতে হলো এবং হাজবেন্ডের এই শখের জিনিসটাকে বাধ্য হয়ে এখানে নিয়ে আসতে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এশা সেশনসের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। অনেকদিন পরে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে এসেছি, কারণ এর মাঝে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস গিয়েছে, বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা এবং মানসিক যে অস্থিরতা তা তো ছিলই। এজন্য বেশ কিছুদিন আমি ভিডিও বানাতে পারিনি, আর বানালেও সেরকম লং ভিডিও এডিট করা হয়নি। আজকে অনেক দিন পরেই একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই গেমিং পিসিটা আমার হাজব্যান্ডের অনেক শখের এবং শখ করে নিজের হাতে এসে তৈরি করেছে, মানে বিভিন্ন পার্টস কিনে নিজেই বাসায় বানিয়েছে। তো সেই আমাদের বিয়ের পর থেকে 3 বছরই তো আমরা বাড়ি থেকে দূরে ছিলাম, তো সে সেভাবে কিন্তু ব্যবহারও করতে পারেনি। যেহেতু এটা রেগুলারলি ব্যবহার করা হচ্ছে না বা এটার সেভাবে পরিচর্যাও হচ্ছে না, তাই এটার বিভিন্ন পার্টস এমনিতেই কাজ করা বন্ধ করে দিচ্ছে। তাই হাজব্যান্ড সেটাকে নিয়ে আসলো। তাই গিয়েছিলাম এই শুক্রবারে বাড়িতে, এবং বাড়িতে গিয়েছি পরে আম্মু নানান ধরনের গরমের পিঠা খাওয়ালো আমাদের, যেরকম ছিল তালের পিঠা। তো যাই হোক, পরে আমরা সেগুলো নিয়ে দুজন চলে এসেছিলাম আমাদের বাড়িতে, এবং বাড়িতে এসে দেখেন আপনাদের ভাইয়ার রুমের কি অবস্থা করেছে এটা গুছাতে গিয়ে। তো এটার জন্য তার 2টা টেবিল লাগে, কারণ সে এটার সিপিও নিচে রাখবে না। তো যাই হোক, সে গুছিয়ে নিচ্ছিল, আর এইদিকে রুমের কি অবস্থা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, তাকে এখানে কাজ করতে দিয়ে আমি কিচেনে চলে গেলাম। তো সেদিন আমরা 3টা মুরগি নিয়ে এসেছিলাম, পুরো মাসের মুরগি একবারই কিনে ফেলেছি। সবসময় আর কি 1টা 2টা করে মুরগি কিনতে ভালো লাগে না, তাই ভাবলাম একবারই কিনে রেখে দিই। তো সে সেখানে পিসি সেট আপ করতে করতে আমি এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এসে দেখি তার পিসি সেট আপ হয়ে গেছে, এবং সে তো এখন মহা খুশি, তার আনন্দ লাগছে। তো এটা ছিল পরের দিন দিনের বেলা, আমি আবার বিভিন্ন প্লান্টস এনে এখানে রেখে দিয়েছি। তো যাই হোক, এটা তো ছিল তার পিসি, তার মানে শখের একটা জিনিস। আসলে আমাদের সবারই শখের জিনিস আমাদের অনেক বেশি ভালো লাগে। একই সাথে এই বিষয়টা নিয়ে আমরা সবাই অনেক বেশি দুর্বলও থাকি। তো এটা ছিল পরের দিন সকালের ভিডিও। আমি রুটি বেলে নিচ্ছিলাম, কিন্তু আসলে আমার মনে হয় আমাদের সকল মেয়েদের একটা কমন অপছন্দ যদি থেকে থাকে, সেটা হচ্ছে এই সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি বেলাটা। কারণ কাই করো, রুটি বেলো, পরে এগুলোকে ভাজো, তারপরে আলু ভাজি করো, ডিম ভাজি করো। ডিম ভাজলেও কিন্তু অতটা পেন লাগে না, বাট সাথে যখন আলু ভাজি করতে হয় তখন কিন্তু অনেক বেশি পেন লাগে। আমি তো বিয়ের আগে কখনোই সকালে রুটি বানাতাম না, প্রয়োজনে আমি না খেয়ে থাকতাম তাও বানাতাম না। বাট যেহেতু এখন লোকটা অফিসে যায়, তো তাকে তো না খেয়ে পাঠানো যায় না, তাই তার জন্য প্রত্যেকদিন সকালে উঠে রুটি বানাতেই হয়। আর আমার মতো কে কে আছেন যাদের রুটি বানানো সবচেয়ে বেশি ভেজাল বলে মনে হয়? যদিও আমি গোল গোল রাউন্ড একদম পারফেক্ট শেপের রুটি বানাতে পারি, বাট আমি মাঝে মাঝে এরকম মানচিত্র বানিয়ে ফেলি, কারণ তখন ইচ্ছে করে না রুটি আসলে যে অত মনোযোগ দিয়ে বা কনসেন্ট্রেশন দিয়ে রুটি বানাই। যাই হোক, আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।